আজ আমি পটলের একটা নতুন রেসিপি দেখাবো। এই যেমন গরম পড়েছে, গরমের জন্য মৌরি পটল বানাবো। তা পটল মৌরি বানাতে আমি এখানে বেশি কিছু না, 5টা পটল নিয়েছি। পটলগুলোকে আমি দেখো কীভাবে আমি কেটে নিই। পটলগুলো খোসাগুলো খালি এইভাবে চেঁচে খুঁচিয়ে নিচ্ছি, চেঁচে নিচ্ছি। তোমরা পারলে খোসাও ছাড়াতে পারো, কিন্তু খোসা না ছাড়ালেও এটা চলবে, খোসা ছাড়ানো প্রয়োজন নেই। খালি গায়ের আঁশটা ছাড়িয়ে নিচ্ছি, চেঁচে নিচ্ছি। এই যে এরকম এই পাতলা পাতলা উঠছে, এটা তোমরা চাকুতেও কেটে নিতে পারো। আমি এইভাবে পটলগুলো সবগুলোকেই ছাড়িয়ে নিচ্ছি, চেঁচে নিচ্ছি। দেখো পটলের এই দুধারগুলোও কেটে নিচ্ছি। দেখো পটলগুলো আমি সবগুলো এইভাবে কেটে নিব, এই ছাড়িয়ে মুখগুলো কেটে নিয়েছি। এইবার আমি এইটা ভাজার মতন করে দুখাদি করে কেটে নিচ্ছি। পটলগুলো প্রথমে ধুয়ে নিয়েছি, আরও একবার ধুয়ে নেব। মুঠি দিয়ে কাটছি তো, আরেকবার ধুয়ে নেব। আর সাথে আমি একটা মাঝারি সাইজের আলু কেটে ধুয়ে নিয়েছি। মাঝারি সাইজের আলু 8টা টুকরো হয়েছে। প্রথমে আমি গ্যাস জ্বালায় একটা প্যান বসিয়ে দিচ্ছি, আর 1 চামচ মৌরি দিচ্ছি এখানে। আমি মৌরি কিন্তু মৌরি খাওয়া ভালো, মৌরি এমনি ঠান্ডা রাখে শরীর, আর পটলও ঠান্ডা রাখে শরীরে। এই গরমেতে ঠান্ডা খাওয়াটা খুবই প্রয়োজনীয়, তাই আমি আজ মৌরি পটল বানাবো। নিয়েছি ওখানে 1 চামচ মৌরি, আর এখানে 2 টুকরো ডালচিনির টুকরো নিয়েছি। আমি একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। তবে মৌরিগুলো যে ভাজবো খুব হালকা করে ভাজতে হবে, সেন্ট উঠে গেছে কিন্তু মৌরি ভাজা। একে লাল করে ভাজলে কালারটা বদলে যাবে, তাই এর ভাজা হয়ে গেছে। আমি এবার নামিয়ে নিচ্ছি। হালকা করে খালি সেন্ট উঠে গেছে, দেখছো? আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি, এতে থাকলে বেশি লাল হয়ে যাবে। পটলটা আমি স্বাদ মতো একটু নুন মাখিয়ে নিচ্ছি, আর একটু কালারের জন্য হলুদও দিয়ে দিচ্ছি। নুন আর হলদু ভালো করে মেখে দিচ্ছি। মেখে নুন হলদু মাখিয়ে রাখলে কি হয়, এটা বেশ ভেতরে নুনটা ঢুকে থাকে, ভালো হয় খেতে। এবার আমি গ্যাসে কড়া বসিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি 2 চামচ সর্ষের তেল ব্যবহার করছি। তবে এইটার মধ্যে আমি সর্ষের তেল, এই রেসিপিটা বানানোর জন্য সর্ষের তেলই ব্যবহার করব। পটলগুলো, তেলটা গরম হয়ে গেছে, পটলগুলো আমি একটা একটা করে তুলে দিচ্ছি সবগুলো। পটলটা আমি একটু চাপা দিয়ে দিচ্ছি। আমি এটাকে একটু ওল্টানোর জন্যে খুলছি। তবে এই রেসিপিটা করতে গেলে কিন্তু খুব জোর আঁচে, গ্যাস জোর দিয়ে রেসিপিটা বানাতে গেলে হবে না, আস্তে করে করতে হবে। আবারও চাপা দিয়ে দিচ্ছি। দেখো পটলটা কিন্তু না আমার ভাজা হয়ে গেছে, পটলটা ভাজা ভাজা হয়ে গেছে। এইবার আমি পটলটা তুলে নিচ্ছি একটা জায়গার মধ্যে। পটলগুলো কিন্তু আমি তুলে নিচ্ছি। এই তেলের মধ্যেই, যা তেল আছে এই তেলের মধ্যেই আলুগুলোকে একটু ভেজে নিচ্ছি। আলুগুলো আমি এই গ্যাস আস্তে করে দিয়ে একটু ভেজে নেবো ভালো করে। আলুটা ভেজে নিলে কি হয়, আলুটা খেতেও ভালো হয় আর তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায়। দেখো আলুটাও কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। আলুটাও তুলে নিচ্ছি, পটলের সঙ্গেই তুলে নিচ্ছি আলুটা। তেলটা কমে গেছে অনেকটা। এবার আমি একটু তেল দিচ্ছি, সর্ষের তেলই ব্যবহার করছি। একটা তেজপাতা 2টো টুকরো করে দিচ্ছি, আর 2টো কাঁচা লঙ্কা দিই। এইটা অনেকটা ভাজা হয়ে গেল। কাঁচা লঙ্কাগুলো চিড়ে দেবে, গোটা দিলে
ফুটে উঠবে। আর আমি 1 চামচ আদা বাটা দিচ্ছি এর মধ্যে। আদা কাঁচা লঙ্কা একটু হালকা করে নেড়ে নেব। তারপর আমি মশলাটাকে কষাবো। এবার আমি একটু জল দিচ্ছি হালকা করে। জল না দিলে মশলাগুলো পুড়ে যাবে। এখানে যে ভাজা মৌরিগুলো গুঁড়িয়ে রেখেছি, ভাজা মৌরিটার কালার দেখেছো কত সুন্দর এসছে। এখানে ভাজা মৌরিগুলো তুলে দিচ্ছি, একটুখানি রেখে দিচ্ছি, আবার পরে ব্যবহার করবো। এবার আমি পরিমাণ মতো হলদু দিচ্ছি। এখানে 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কা দিচ্ছি। পটলে নুন দেওয়া আছে, এবার আলু আর মশলার জন্য সেই পরিমাণ মতো নুন দিচ্ছি। এইবার আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। দেখো মশলাটা দিয়ে তেল ছেড়ে দিয়েছে, মশলাটা কষানো হয়ে গেছে। আর এখানে আমি 1 কাপ গরুর দুধ আমি এর মধ্যে ব্যবহার করছি। মশলাটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, এবার দুধটা আমি দিয়ে দিচ্ছি। দুধটা আমি সম্পূর্ণ দিয়ে দিয়েছি। এই রেসিপি, এই মৌরি পটল একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে। ভালো লাগলে চ্যানেলটা আমার অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। আর এই মৌরি পটল নিরামিষ দিন দারুণ একটা স্বাদের রেসিপি। আমরা অবশ্যই বাড়িতে বানিয়ে নিরামিষ দিন খেয়ে দেখবে বানিয়ে। আরও আমি একটু পরিমাণ মতন জল দিচ্ছি। এখানে আমি এবার আলু আর পটল ভাজা একসাথেই তুলে দিচ্ছি। আমি এটা আর গ্যাস আস্তে করে দিয়ে এইটা আবার আস্তে আস্তে ফুটে সেদ্ধ হোক। আমি তরকারিটার মধ্যে 1 চামচ চিনি, এখানে একটু চিনি ব্যবহার করছি। একটু রেসিপিটা একটু মিষ্টি মিষ্টি হওয়ার জন্য। আলুগুনারও সবই সেদ্ধ হয়ে গেছে, তবে আর একটু আমি ফোটাবো। আমি এখানে 1/2 চামচ গাওয়া ঘি ব্যবহার করছি। নিরামিষ তরকারিতে ঘি দিলে কিন্তু তার স্বাদটা দারুণ। আবার অনেকে গাওয়া ঘি খেতে চান না, খায়নি না, যারা না খাবে তারা না দিলেও চলবে। এবার যে আমার ভাজা মৌরিটা আছে, মৌরিটা আমি এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি। তোমাদের এই মৌরি পটল তোমাদের ভালো লাগলে চ্যানেলটা আমার অবশ্যই সাবস্ক্রাইবার করবে। নিরামিষ দিনে নিরামিষ কিছু খুঁজে পাচ্ছ নি, এই মৌরি পটল করো, মুখে লেগে থাকবে এই মৌরি পটল। এইটা যখন পাতে পড়বে না, আর কিছু লাগবে না, তোমরা ভাববে যে কি পটলের মৌরি পটল একবার খেয়ে দেখবে। এইটা জুসটা আর আমি বেশি মারছি না, গ্যাস অফ করে দিয়েছি। এইবার আমি একটা থালার মধ্যে তুলে নিচ্ছি। এইটা গরম গরম পরিবেশন করো। দারুণ স্বাদের রেসিপি, খুব কম তেল ঝাল মশলা দিয়ে। দারুণ কিন্তু সেন্ট উঠেছে। মৌরি পটল রেসিপি তোমাদের ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই আমার সাবস্ক্রাইব করে দিও। আর কেমন হয়েছে কমেন্ট করে আমাকে জানাবে।